গত ১৬ই ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মুস্তাফিজকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যায়। শেষ পর্যন্ত ৯,২০,০০,০০,০০০ রুপির উচ্চমূল্যে তাকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে এরপরই রাজনৈতিক চাপের মুখে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর কথিত সহিংসতার অভিযোগ তুলে ভারতের উগ্রবাদী গোষ্ঠী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের একাংশের চাপে মুস্তাফিজকে ছাড়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মুস্তাফিজ সংক্ষেপে বলেন, ছেড়ে দিলে কি আর করার। মৃদুভাষী এই পেশার এ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাননি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আইপিএলে না খেলার খবরে তিনি ভীষণভাবে হতাশ। বল হাতে দারুণ ফর্মে রয়েছেন মুস্তাফিজ। ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেললেও এবারই প্রথম এত বড় অঙ্কে নিলামে বিক্রি হন তিনি। এই দুঃসময়ে মুস্তাফিজের পাশে দাঁড়িয়েছে তার বিপিএল দল রংপুর রাইডার্স। এক ফেসবুক পোস্টে তারা লেখে, সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।